গৃহিণীদের সারাদিনের কাজের নেই তো শেষ, সেই কাজের পারিশ্রমিক থাকলে বোধহয় হতো বেশ। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ আছো এবং ভালো আছো, তাই সবার সুস্থতা কামনা করে আজকে মিনি ব্লগটা শুরু করছি। সন্ধ্যাবেলা একটু আদা দিয়ে লিকার চা আর সঙ্গে চানাচুর মুড়ি খেয়ে শুরু করে দিয়েছি কার পর কোন কাজটা করতে হবে। আর বুঝতেই পারছো আজকে একটু মাংস হবে সন্ধ্যাবেলা, আর সেই প্রস্তুতি নিয়েই সব কিছু শুরু করে দিয়েছি রান্নাবান্না করার। আমাদের হয়তো বাইরে কাজের হেডেকটা থাকে না, কিন্তু সীমিত উপার্জনে যাদের সংসার পরিচালনা করতে হয় তাদের যে কতটা হেডেক সেটা একমাত্র যারা পরিচালনা করে তারাই জানে। আর যাদের উপার্জন অতিরিক্ত তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিছু কিছু পুরুষ মানুষরা আছে যারা নিজেদের উপার্জনের টাকা পয়সা তাদের স্ত্রীকে দিয়ে ভরসা করতে পারে না, অথচ নিজেরা সব দায়িত্ব নেবে, আবার স্ত্রীকে বলবে যে এত হেডেক নিতে পারছি না। এদের কথায় আমি আসি না, কারণ সব সংসারের সব মানুষ সমান হয় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার হাতের স্পেশাল চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেল। দেখো তো কালারটা কেমন এসেছে, খুব সুন্দর এসেছে এবং খুব সুন্দর টেস্টও হয়েছে। সেটা তোমরা বা জানবে কি করে সেটাও বলতে পারো। যাই হোক, আমি বলছি আমাদের রান্না হয়ে গেল। এখানে হবে আমার কর্তামশাইয়ের জন্য চিকেন স্টু। ওগুলো তেল মশলা খাওয়া যাবে না, তাই একদম হালকা তেল দিয়ে একটু স্টু বানিয়ে দিয়েছিলাম ও খাওয়ার জন্য। এই একটা সময় আমার ভীষণ খারাপ লাগে যে আমি যা কিছু খাই ও খেতে পারে না। সত্যি ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। যাতে সুস্থ থাকবে সেই ব্যবস্থাই তো করতে হবে না। একটা কথা আমি শুনেছিলাম, কারো যখন উন্নতি হয় তখন নাকি শত্রু বেড়ে যায়। আমার উন্নতি হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু পাশাপাশি অতিরিক্ত পরিমাণ শত্রু বেড়ে যাচ্ছে। এই যে দেখো লুচিটা যেমন ফুলছে না, আমাকে দেখে অনেক মানুষ এইভাবে ফুলে যাচ্ছে। কি কারণ আমি জানি না, বুঝিও না। তো যাক, তাতে আমার কিছু যায় আসে না, কোনো দিনও যায় আসেনি যেদিন আমি না খেয়েও ছিলাম, আর এখন আমার কিছুতেই কিছু যায় আসে না। এই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে লুচি, কষা মাংস আর স্টু সব কিছু করে নিয়েছি। তারপর যে বাজার করে এনেছিলাম সেগুলো ঢালা হয়নি, গোছানো হয়নি, সেগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। তার মধ্যে দেখো ঠান্ডা লেগে প্রচুর সর্দি করে গেছে, আর আমার এখন অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে। এটা কি বলতে পারবে কেউ? তোমরা কমেন্ট করে জানিও ওই শাকটা কী শাক। ওর জন্য আমি প্রচুর আজকে শাক কিনে নিয়ে এসেছি, প্রত্যেক দিন শাক খাওয়াবো। তো যাই হোক, এই ভিডিওটা দেখলে তোমরা শুক্রবার রাতের ভিডিও, পরের দিন শনিবার পড়বে, সেই কারণে মোচাটাকে বাইরে বের করতে যাচ্ছি, বাইরে রাখবো, পরের রবিবার দিন সকালে একে আমি ঘরে ঢোকাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।